আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ফেসবুক এবং ইউটিউবে সব জায়গাতেই লেখালেখি হচ্ছে যে রফিকুল ইসলাম মাদানী ওরফে পিচ্চি হুজুর উনি নাকি যৌবনকে হেফাজত করার জন্য দ্বিতীয় বিবাহ করেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, হুজুরে বিবাহ করলেও সমস্যা আর হুজুরে বিবাহ না করলেও সমস্যা, এটা নিয়ে লেখালেখি হচ্ছে কেন? অনেকেই তো এটাই বলতেছে যে হুজুর বিবাহ কি হয় নাই, সহি হয় না, শুদ্ধ হয় নাই, কেননা উনি ওনার স্ত্রীর কাছ থেকে নাকি অনুমতি নিয়ে বিবাহ করে নাই। তো ইসলাম কি বলে? ইসলাম এটা বলে, যদি একজন ব্যক্তি সে একটা বিবাহর পরে আরেকটা বিবাহ করে, যদি সে উভয়জনকে ভালোভাবে ভরণ পোষণ দিতে পারে এবং সঠিকভাবে দেখাশোনা করতে পারে, তাহলে সেটা যায়। শুধু দুইটা না, চারটা পর্যন্ত করতে পারবে। তো এখন কথা হলো যে অনুমতি নেয় নাই, অনুমতি না নিলে কি বিবাহ হবে না? তো দোস্ত, অনুমতি না নিলে বিবাহ হবে, কিন্তু ওনার স্ত্রীকে যে অনুমতি না নিয়ে বিবাহ করলো, তাহলে কি হবে? ওনার মনে একটু কষ্ট যাবে। একজনের মনে কষ্ট দেওয়া কি ঠিক না? অনুমতি নিয়ে করাটাই কি উত্তম? তবে যদি অনুমতি নিয়ে না করে তাহলে বিবাহ হবে, বিবাহ ভাঙবে না। তো এটা নিয়ে অনেকে লেখালেখি করতেছে। তো আমি একটা জিনিস আমার মাথায় আসে না, যে হুজুরে কি করলো না করলো এটা নিয়ে কেন এত মাথা ব্যথা? আসলে হুজুরদেরকে নিয়ে অনেকের অনেক সমস্যা, এটা কিন্তু ঠিক না। সকলের মাইন্ড ঠিক করে।